তো গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে এলাম মাই ডেলি ব্লগ শর্মি। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো তন্দুরুস্ত আছো, আর আমরাও আছি ভালো মন্দে। তো আজকের অন্য আরেক ব্লগে তোমাদের সামনে চলে এলাম। আজকে হলো জন্মাষ্টমী, আর জন্মাষ্টমী চারিদিকে পুজো টুজো হচ্ছে, শাঁখের আওয়াজ, উলুধ্বনি এসব পাচ্ছি। আর আমাদের তো সেভাবে জন্মাষ্টমী নেই, মানে জন্মাষ্টমী নেই বলতে মানে গোপাল সেবা নেই মানে বাড়িতে। তো এমনি ঘরোয়া পুজো টুজো তো এগুলো থাকবেই, আর হচ্ছে কি যে সারাদিনে যা রুটিন থাকবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো সারাদিন কি কি করছি সেটা তো দেখতেই থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো এই যে গতকালকে হেলদি ব্রেকফাস্ট নিয়েছিলাম, তো আজকে একটু ভাত খেতে ইচ্ছা করলো, সিদ্ধ ভাত। তো এই যে সকালবেলা একটু ডিম সিদ্ধ, ডিমটা আবার ছাড়াতে গিয়ে মানে খুলে গেছে, আলু আর পটল সিদ্ধ দিয়েছি একটু ঘি দিয়ে, আর সিদ্ধ ভাত একটু খেয়ে নেব। আর একটু বাদাম খেয়েছি সকালবেলা, আর এই যে মেয়ের জন্য কটা বাদাম রেখেছি। মেয়ে আবার ও সব খাবে না, ও খাবে ব্রেড বাটার। আর এইদিকে ভাত তো এখনও রয়েছে এতে, আর মেয়ের ডিম সিদ্ধ রয়েছে, ও খাবে, ও গেছে ওয়াশরুমে। আর এইদিকে হচ্ছে কি যে ছানা কাটিয়ে যাকে দিয়ে রেখেছি, ঘরে ছানা কাটিয়েছি, দুধ ছিল 4-5 প্যাকেট, সেটা দিয়ে ছানা কাটিয়েছি, যাকে দিয়ে রেখেছি। তো রান্না হবে এখন, সকালে ব্রেকফাস্ট করে নিই, তারপরে রান্না করব, রান্না কাজ টাজগুলো করবো। সকালে আমার হেল্প হ্যান্ড এসে বাসন ধোয়া আর ঘর মোছাটা করে গেছে। তো চলো এখন এগুলো মেখে আর ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা, এই যে এদিকে আমি ব্রেকফাস্ট করে টেবিল মুছে নিয়েছি, আর এই যে মেয়ে ব্রেকফাস্ট রেডি করে ঢাকা দিয়ে রেখেছি, ও খাবে, ও ব্রেড খাবে, আর এই যে বাটার দিয়ে ওর এই ব্রেকফাস্ট রেডি, ওর ঢাকা থাক, ও খাবে। আর এদিকে আমি খাওয়া দাওয়া করে কিচেনটাও ক্লিন করে নিলাম, পনিরটাও জাগ থেকে তুলে পিস করে নিলাম। এই যে কাপড়টার মধ্যে ছেঁকেছিলাম, ও কাপড়ের একটু রঙটা লেগেছে, ওটা তো অসুবিধা হবে না। তো 2 কেজি 2.5 কেজি মানে দুধ দিয়ে এই পনিরটা হয়েছে, এতটা পনির। তো বড় বড় করে পিসটা করেছি, আলু দিয়ে বানাবো নিরামিষ। আর এইদিকে যেটুকু ভাত বেঁচেছিল কুকারে, তো নিয়েছি, এই যে কৌটোর মধ্যে তুলে রেখে দিয়েছি, আর কুকারটা ভিজিয়ে দিয়েছি জলে, কুকারে মারটার লেগেছিলো, ওইদিকে ভিজিয়ে দিয়েছি। এবারে মোটামুটি কাজ হয়ে গেছে, এবারে বিছনাগুলো গুছিয়ে স্নান পুজো টুজো করে এসে তারপরে বানাবো আজকে পনিরের তরকারি আর পরোটা। মেয়ে হচ্ছে কি যে রুটি পরোটাটাই বেশি পছন্দ করে। তো চলো এখন হচ্ছে কি যে বাকি কাজগুলো করে নিই, তারপরে আবার হ্যাঁ তোমাদের সঙ্গে কথা বলবো। কাজগুলো আর শেয়ার করলাম না, কেননা আবার ক্যামেরা সেট করতে হবে, এ করতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে কাজগুলো করে নিলাম, যেটুকু ব্রেকফাস্ট বা যা কিছু করলাম। তো বন্ধুরা, এই যে স্নান টান করে সমস্ত কাজ টাজ গুছিয়ে এখন চলে এসেছি, আর এখন একটু পনির আর পরোটাটা বানাবো। তার আগে একটু মুখে ক্রিম টিম লাগাই, চুল টুল আঁচড়িয়ে নিই, স্নান করে পুজো দিলাম। তো তার আগে হচ্ছে কি বেড টেডগুলো ক্লিন করে নিয়েছি। তো এইসবই কাজ। এই যে এদিকে ঠাকুরের পুজোটাও দিয়ে নিয়েছি। এদিকে আমাদের তো জন্মাষ্টমীর পুজো নেই, এমনি ঘরোয়া যে রোজকার যেগুলো পুজো হয়, ঠাকুরকে একটু জল মিষ্টি দেয়া, তো সেটাই করে নিয়েছি। আর এখন মেয়ে ওইদিকে মনে হয় বসে আছে, এই যে ও শুয়ে আছে। আর আমার এখন করতে হবে পরোটা পনির তরকারি। তো করছি, আস্তে আস্তে করি, অসুবিধা নেই। ও তো ব্রেকফাস্ট করলো দেরিতে, আর আমি তো সকালে ভাত টাত খেয়েছি, সিদ্ধ ভাত, ওই জন্য তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে করছি। তো বন্ধুরা, এই যে এখন একটু লস্যি বানিয়ে খাবো। এই যে একটু লবণ, এটার মধ্যে লবণ চিনি দিয়েছি, এটার মধ্যে শুধু লবণ দিয়েছি, আর এই যে ঘরে পাতার দই আছে, এটা দিয়ে এখন একটু লস্যি বানাবো। মেয়ের হচ্ছে কি লবণ চিনি দুটোই দিয়েছি, আর আমার শুধু লবণ, যেহেতু আমি চিনিটা খাই না। তো এই যে এখন একটু লস্যি খাবো, শরীরটা ঠান্ডা হবে, শরীর শুধু ঠান্ডা হবে না, পেটটাও ঠান্ডা হবে। ঘরে পাতা দই।
আর একটুকুনি থাক, ওটা চারা বানানোর জন্য। আবার দই বসাবো যখন, চারা লাগবে। এটা থাক, যেটুকু রয়েছে এটা চারা হবে। তো এটা চামচ দিয়েই ঘাঁটিয়ে নেব, আর অন্য কিছু লাগাবো না। আর এই লবণ দিয়ে একটু খেলে না লস্যিটা পেটটা ঠান্ডাও হয়। আর দই তো টক দই, এটা টক দই, টক দই তো উপকার বিভিন্ন রকমভাবে। তো রেডি হয়ে গেল এখন লস্যি। তো এখন এটা খেয়ে নেবো মা মেয়ে দুজনে। তো এইদিকে এই যে দুটো কোল্ড ড্রিঙ্কসের বোতল ভরে রেখেছি, 2 লিটার, আর সকাল থেকে 1 লিটার খাওয়া হয়ে গেছে। আর এই 2 লিটারটা সারাদিনে খাবো। ডাক্তার আমাকে 3 লিটার সারাদিনই জল খেতে বলেছে। তো কদিন আগে ইউটিআই সমস্যায় প্রচুর ভুগছিলাম, তাই এটা মেয়েকে জগটা ভরে রেখেছি। মেয়েকে বলেছি তুই এতে থেকে খা, আর এই জলটা আমি সারাদিনে খাবো রাত্রি পর্যন্ত। মানে 1 লিটার তো সকাল থেকে এতক্ষণে খেয়ে ফেলেছি, আর এই 2 লিটার সারাদিন। তো আর আজকের প্রচুর রোদ বন্ধুরা, মানে জন্মাষ্টমী হচ্ছে ঠিকই, কিন্তু প্রচুর রোদ হচ্ছে। এই দেখো কেমন রোদ দেখায় তোমাদের, এখানে জানলা থেকে গিয়ে তবে দেখাতে পারবো। এই দেখো পুরো খাঁ খাঁ করছে রোদ, দেখেছো? এই দেখো আকাশ পুরো একদম শরতের আকাশ, নীল আকাশ, আর পেঁজা তুলোর মেঘ ভেসে, মানে মেঘগুলো যেন পেঁজা তুলোর মতো ভেসে ভেসে বেড়াচ্ছে, জানিয়ে দিচ্ছে পুজো আসছে, মা আসছে। এই যে আকাশটা দেখাই তোমাদের সঙ্গেই, দেখো নীল আকাশ, নীল আকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ। তো বন্ধুরা এই যে চলে এসেছি, এখন কিচেনে রান্না করব। সমস্ত প্রিপারেশান করে নিয়েছি। এই যে পনিরগুলোর মধ্যে একটু লবণ হলুদ ছিটিয়ে দিয়েছি, কড়াই বসিয়েছি, ফ্রাই করব। তারপরে আর এইদিকে ময়দাটা ময়ম করে রেখেছি। এই যে আগে তরকারিটা করব, তারপরে পনিরটা করব। আর এইদিকে পনিরের সঙ্গে আলু দেবো, এই জন্য আলু টালু সব, পেঁয়াজ লঙ্কা টমেটো সব একসাথে কেটে রেখেছি। নিরামিষ করছি না, আমাদের বাড়িতে পুজো টুজো হচ্ছে না যখন, আর নিরামিষের করেও তো কোনো লাভ নেই, তো কষিয়ে রসিয়েই করব। তো চলো এখন স্টার্ট করে দিই রান্নাটা। তো এই যে তেল দিয়ে দিয়েছি, সাদা তেলের মধ্যে এগুলো ফ্রাই করব এখন। বাবা ছাড়ছে না পনিরগুলো। বেশি ফ্রাই করব না, হালকা করে একটু ফ্রাই করে নেব।
বন্ধুরা এই যে মানে তরকারি হয়ে গেছে, পরোটাটা বানাচ্ছি। আর তরকারি ফুটছিল ততক্ষণে আমি একটা মুভি ট্রেলার দেখছিলাম, বেঙ্গল ফাইলস। তো মুভিটা দেখবো, সবাই বন্ধুরা তোমরাও দেখো, খুব মজাদার। কাশ্মীর ফাইলের থেকেও এটা আরও বেশি মানে কষ্টদায়ক। তো চলো এখন এগুলো বানিয়ে ফেলি। আর ওদিকে তো তরকারিটা করে রেখে দিয়েছি, এই যে পনিরের তরকারি। তো বন্ধুরা এই যে দুপুরের লাঞ্চ রেডি করে নিয়েছি। এই যে এটা আমার একটু ভাত আর একটা পরোটা নিয়েছি, আর একটু শসা নিয়েছি। আর এদিকে মেয়ের জন্য রেডি করে রেখে দিয়েছি পনিরের তরকারি, পরোটা। তা ও এখন বাথরুম থেকে বেরিয়ে খাবে, আর আমি বসে যাই এখন অপেক্ষা না করে। তো চলো লাঞ্চ করে নিই। সকালে একটু সিদ্ধ ভাত দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, আর এখন এই লাঞ্চে শর্টকাট একার জন্য আর বেশি হাবিজাবি তরকারি করলাম না, কেননা মেয়ে তো খাবে না, ও তো পনির পরোটা খাবে বলেইছে। তো আমিও এই দিয়ে ম্যানেজ করে নিলাম। দেখো বন্ধুরা এদিকে রোদ বৃষ্টি একসঙ্গে হচ্ছে, যে রোদ হচ্ছে আবার এই যে গুঁড়ো 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 বৃষ্টি পড়ছে। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে বোঝাতে পারছি কিনা জানি না। এই যে দেখো খা রোদ, আবার এই যে গুঁড়ো 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 বৃষ্টি পড়ছে। কি অপূর্ব একটা দৃষ্টি, মানে মানে অপূর্ব দৃষ্টি বলছি। এই দেখো কি সুন্দর। এই যে নিচে পড়ছে ঝির করে রোদ বৃষ্টি একসাথে। তো গুড ইভিনিং বলবো নাকি, হ্যাঁ অনেক তো দেরি হয়ে গেল, গুড ইভিনিং থেকেও বেশি। তো এখন বাজে 9:30, আর এই বোন এলো, আড্ডা মারছিলাম। আর এখন আবার কিছু খাবার দাবার বানাবো। দুপুরের পরোটা ছিল, বোন খেলো, মেয়েকেও দিয়ে দিলাম। আর আমি এখন ভাবছি কি একার জন্যে করি। তো এখন ভাবলাম একটু পেঁয়াজ দিয়ে একটু বড়া টাইপের করে মুড়ি দিয়ে খাই রাতে। আজকে দিনে দুবার ভাত খেয়েছি, আর রাতে আর ভারী কিছু খাবো না। আর এদিকে দুধ বসিয়েছি, দই মানে দুধ গরম করতে বসিয়েছি, দই বসাবো বলে। তো এদিকে এখন পেঁয়াজ লঙ্কা সব নিয়ে নিয়েছি কেটে, বেসন মেখে আর কয়েকটা বড়া বানিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেবো রাতে। রাতে একটু হালকা খেলেই ভালো, শরীরটা হালকাই থাকে। তো আজকে দুবার ভাত খেয়েছি বলে রাতে ভাত খাচ্ছি না, ভাত রয়েছে যদিও। তো চলো বন্ধুরা এখন এটা বানিয়ে নিই। আর এই দেখো আমার ঘেমে, গরম তো হচ্ছে প্রচুর, আর তার সঙ্গে ঘামও হচ্ছে সেইভাবে। তো বন্ধুরা এই যে ডিনার নিয়ে নিয়েছি, মুড়ি আর ভাজা। আর এদিকে বেশি কয়েকটা হয়েছে, ওটা রেখেছি, মেয়ে যদি খায় খাবে। আর এই যে রাতে একটু হালকা ডিনারই করছি এখন। তো বন্ধুরা চলে এলাম ভিডিও শেষ প্রান্তে। আর এখন সমস্ত কাজ টাজ গুছিয়ে নিয়েছি, দুধটা মানে দই বসিয়ে দিয়েছি, সমস্ত কিচেন টিচেন ক্লিন করে নিলাম। আর সব লাইট বন্ধ করে দিয়েছি, ওইদিকে সব কিচেন ক্লিন করে বন্ধ করে দিয়েছি। যে রাতে কিচেনে যদি নোংরা থাকে তাহলে পোকামাকড় এসে করে। আর দই টই সব বসিয়ে নিয়েছি। আর ভিডিওটা ভাবলাম একটু এন্ড করি। আর কটা বাজে এখন, এই দেখো এখন বাজে 10:30। তো যাই হোক, সারাদিনে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন ভিডিওটা এন্ড করবো। আর প্রচুর ঘাম হচ্ছে, গরম, পাখা বন্ধ করে দিয়েছি ভিডিও করার জন্য। তো আজকে ভিডিওটা এটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।